নবীজি মোর গলার তাবিজ ওই চোখের কাহাজ নবী বিনে এই দুনিয়ায় শুধু হাহাকার নবী বিনে পরগলে সকলি বেকার চাই না টাকা চাই না গো বাদশাহ ওই চাই না সিংহাসন চাই শুধু নবীজির চরণ গো ধুলি রঙে রঙে মাখি চাই শুধু নবীজির চরণ গো ধুলি রঙে রঙে মাখি ওই হাজি বাবা সালাম করে ওই হাজি বাবা সালাম গো করে নবীজির রোজার সামনে দাঁড়ায়া এই গুনাহগার দরদ গো পরে নবীজি শুনে কি না শুনে এই গুনাহগার দরদ গো পরে নবীজি শুনে কি না শুনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার দিলে আসরে আল্লাহর ভয় যার দিলে আসরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসরে আল্লাহর ভয় যার দিলে আসরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিন ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা
কারা কারা ওই জান্নাতে গাছ গাড়ার জন্য তৈরি আছে? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আরো শুনে বলি নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান। আল্লাহ পাক আমাদের ইমানের মাধ্যমে শক্তি ও তাকত বাড়ায় দিক। সকলে কোন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছি। কেমন রহমত? এ বাবা, তোমার আমার রাসূলটা কেমন রহমত? গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত, মানুষের জন্য রহমত। আমার আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া বেশি না কম? এই বাবা মাইক ঠিক করো তো। হ্যাঁ, ওই জন্য তো কইছিলাম যে এটা দাও রে বাবা, ভালো হইল নি। এই যে স্পিকার এটা দিবেন না কইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা লাগে না। আপনি এটা ঠিকভাবে যদি কোন থাকা যাবে না, অল্প বয়সটা বাড়া দিবেন পুরো সময়। বয়স না দে আমার কত কাইমা হারলো গাদা কয় যে আরো আপনি বয়স বাড়ান। মাইকের সাউন্ড বাড়া আপনি না করে দেখছেন আমার ভয়েস বাড়ার কথা। দেখছেন না অবস্থা কি হবো কোনছে? মায়ের গালা কি কয়? কয় হুজুর আন্নের ভয়েস বাড়ান। আসরিত দিহি। মাশাআল্লাহ। এখন খালি একটা স্পিকারই ঠিক করো, অন্য স্পিকার আমার দরকার পড়বো না। তো মহাতরম দোস্ত বুজুর্গ, আমার রাসূল আপনার রাসূলকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসেবে পাঠিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছে রে, কোথায় যায়? এই কথাটা লিখেছেন হযরতে জুলফিকার সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল আলিয়া। ওনার কিতাবের মাধ্যমে লিখেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার আমার হাবিব কেমন রহমত ও দুনিয়ার মানুষ একবার জেনে নাও। সুবহানাল্লাহ। যাচ্ছেন কোথায়? যাইতে 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 একটা বাগান দিয়ে চলছেন। বাগান দিয়ে যাইতে যাইতে রে সম্মুখে একটা আছে উট। কি আছে বাবা? উট। ওই উটটা তোমার আমার হাবিবকে দেখে ফুফায়া ফুফায়া কাঁদে। সুবহানাল্লাহ। উটের চোখে পানি, উটের চোখে পানি রে, উটটা পুরা ফুফায় কান্দে। রাসূল আমার বললেন, সাহাবা রে, এতটুকু জায়গায় আমরা চলে আসলাম, কোন জীবজন্তু আমাদের সামনে কান্দে নাই, কিন্তু এই উটের দিকে লক্ষ্য করে দেখতেছি, উটটা আমাকে দেখার পর ফুফায়া ফুফায়া
কাঁদতেছে, সাহাবা দাঁড়িয়ে যাও, উটের কাছে একটু জানতে চাই উটের কোন ভাব বেদনা দুঃখ নিয়ে কান্দে। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার রাসূল আমার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের বুগলে যে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ কি কওয়া যাবে? উটের বুগলে যখন দাঁড়াইলেন রাসূল আমার দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহ পাক ওই বোবা জানোয়ার আমার আল্লাহ এমন করে শক্তি দিয়ে দিলেন, উটে কান্দে আর জবান খুলে গেল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার হাবিব আপনার হাবিব কেমন রহমত, এই আয়াতের দ্বারাই রে বাবা বোঝা যাবে। আমার রাসূল কি শুধু আপনার জন্য রহমত রে? না 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 না, গাছ বিলকুল তরুণতা 18,000 মখলুকাতের জন্যই রহমত। আমার বন্ধুগণ উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট গো নবী, অনেক দিন ধরে ভাবতেছিলাম আমার দরদের নবী যদি আমার কাছে আসতো, আমার দুঃখ বেদনাটা আমার রাসূলের কাছে খুলে বলতাম। আমার বন্ধুগণ, উটের দুঃখ কারো কাছে জানাইতে পারে না রে, রহমাতুল লিল আলামিনকে পায়া বড় খুশি, খুশিতে চোখের মধ্যে পানি। কেন? উটের তো জবান নাই, জবান নাই, উটে কারো কাছে কিছু বলতে পারে না, দুঃখ নিয়ে মনের দুঃখ মনে রেখেই চলে। যেমন জগতের মাধ্যমে কোন মা যদি স্বামী হারা হয়, যতদিন এই জগতে পয়সা থাকে গো, মনের দুঃখ মনে নিয়ে চলে যায়, কারো কাছে বলতে পারে না। কথা বলো বাবা, ঠিক না? তোমার আমার রাসূলকে পাইয়া মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে কষ্ট কারো কাছে বলতে পারে না। রাসূলকে পায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমাকে আমার গৃহস্থ আমাকে দিয়া মাল টানে। ইয়া রাসূলুল্লাহ, সারাটা দিন ভর আমাকে দিয়ে কাজ করায়, আমি যখন হাঁটতে পারি না, খিদার যন্ত্রণায় আমি চলতে যখন না পারি, আমার গৃহস্থ যে আমাকে এমন করে পিটনে আর মার দেয়, যেই পিটন আমি সহ্য করতে পারি না। আমার বাবারা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই উটনি এমন করে মনের দুঃখ বেদনা বললেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে সারাটা দিন কাজ করাই, খাবার দেয় না, অনাহারে আমাকে রাইখে দেয়, আমার খানা পুরাপুরি দেয় না গো নবী। আপনি যদি দয়া করে আমার মালিককে খাওয়ার ব্যবস্থা যদি করে দিতে পারতেন, বলে দিতে যদি পারতেন, আমার মালিকে যদি আমাকে পেট ভরে খানা দিত গো, আমি সারাটা দিন মালিকের খিদমত করতাম, আমাকে আর মার ধরার প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর মালিক ওই সাহাবাকে ডাকতে বলে, উটের মালিক কে রে, তাকে তুমি খবর দিয়ে নাও। আমার বন্ধুগণ,
চলে গেলেন উটের মালিকের বাড়িতে। যাওয়ার পরে বলতেছে, আপনি কি উটের মালিক? বলে, জি আমি উটের মালিক। বলে, ওই যে উটখানা দেখা যায় বাগানের মাধ্যমে বান্ধা, এটা কি আপনার উট? বলে, হ হ হ, এইটা হলো আমার উট। বলে, ওই জায়গায় রহমাতুল লিল আলামিন এসেছে রে, তোমার আমার হাবিব এসেছে, তুমি যাই একটু আমার রাসূলের কথা শ্রবণ করো। শ্রবণ বলেন না সুবহানাল্লাহ। রে বাবা, এ আমার বন্ধু, উটের মালিক যেই মাত্র রহমাতুল লিল আলামিনের কথা জানতে পারলেন, দৌড়ালেন উটের বগলে যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলছেন, নবী গো, কেন আপনি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহ রসুল ডাকতে বলল, এই উটের মালিক তুমি? বলে, জি 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 ইয়া রাসূলুল্লাহ, এই উটের মালিক আমি। বলে, তুমি একে দিয়ে কাজ করাও? বলে, হ আমি একে দিয়ে কাজ করাই। বলে, কাজ করাতে তুমি একে পেট ভরে খাওয়াও? কয়, জি না জি না। বলে, যখন পেট ভরে খানা না খায় একে দিয়ে সারাটা দিন কাজ করাও? বলে, জি 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 সারাটা দিন কাজ করাই। বলে, এ যখন আলসতা করে, আলসামি করে, তখন তুমি পিটন দাও? বলে, জি জি ইয়া রাসূলুল্লাহ আমি পিটন দেই। ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি নবী গো, এই উটকে আমি না খিলা রেখে সারাটা দিন ভরাই আমি কাজ করাই, আবার একে আমি মারধর করি। আপনি এই কথা কোথা থেকে পাইলে? সুবহানাল্লাহ কি করতো? সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বাদতে যা কম নাকি কম? তাহলে ইনশাআল্লাহ কেরা কেরা আছেন সুবহানাল্লাহ কোন বলা? মাশাআল্লাহ। উটের মালিকে বড় তাজ্জব হয়ে গেলেন, এই খবর আপনি কেমনে পাইলেন? যেহেতু আমার উট নিয়ে আপনার দেশে কোনো সময় যাই নাই, আমার উঠতে যে এমন করে কাজ করি আপনার নিকটে কোনোদিনও নেই নাই, আপনার কাছে তো আমি বলি নাই। নবী গো, কোথা থেকে আপনি এই খবর পাইলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, রে উটের মালিক, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, আমি শুধু মানুষের জন্য রহমত হিসেবে আসি নাই রে, জীব জন্তুর জন্য রহমত হিসেবে আমার আল্লাহ আমাকে পাঠাইছে। রে উটের মালিক, আমি যখন এই উটের নিকট দিয়ে যাইতেছিলাম, উঠে আমাকে দেখার পরে ফুপায়া ফুপায়া কান্দে। আমি উটের দিকে লক্ষ্য করে বললাম যে উটের মনের মধ্যে কোনো বেদনায় আছে। আমার আল্লাহ এই উটের যেখানটা খুলে দিল, মুখটা খুলে দিল রে, উটে আমাকে সকল বেদনা বলে দিয়েছে। এই উটের মালিক শোনো, আজকের থেকে কি একে তুমি না খেলে কাজ করবা? একে তুমি আরো মার দিবা? শোনো, পেট ভরে খাওয়াবা, এ তোমার সারাটা দিন ভর গলামাত্রা করবে, তোমার জন্য আর কোন সময় অলসতা করবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একে বলে রহমাতুল লিল আলামিন। যাকে দেখলে পরে রে উট পর্যন্ত কথা বলে, সেই নবীকে উঠেছিল আমরা মানুষ হয়ে চিনলাম না। উঠেছিল গাছে ছিল, পাথরে ছিল, তোমার আমার নবীকে মানুষ হয়ে আমরা আমার তোমার নবীকে চিনলাম না রে বাবা। সেই নবী আমার দিন নিয়ে এক বছর নয়, 2 বছর নয়, কত বছর ভর দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনায় এসে আছে। এই দিনের দাওয়াত দিতে যায়
রাসূল গো দান দান শহীদ হইল রে কচি কচি বাচ্চাদের ইতিম বানাইছে আমার বন্ধুগণ অদুস্তরা শুনে রাখো সেই দিন আমাদের মধ্য থেকে চলে যাইতেছে আমাদের নওজোয়ান ছেলেদের মধ্য থেকে দিন চলে গেল আমাদের মুরব্বিদের কোনো পরোয়া নাই কথা বলবার ঠিক না এই ময়দানের মাধ্যমে অনেক যুবক আছে অনেক ছেলে আছে তারা বাবা মাকে মানে না মুরব্বীকে সম্মান দেয় না বড় ভাইকে সম্মান দেয় না কথা বলো ঠিক না হালাকে তোমার আমার রাসূল বলা গেলেন পৃথিবীর মানুষের তুমি শুনে রাখো তোমরা বড়কে সম্মান দিও বড়কে সম্মান দিবা ছোটকে তুমি স্নেহ কইরো জোর বলি না সুবহানাল্লাহ আর জোর বলি না সুবহানাল্লাহ আজকে অনেক মানুষের অনেক যুবক ছেলেরা এই জায়গায় আছো রে যুবকেরা আগের দিনে তুমি লক্ষ্য করে দেখেছো বাবার সামনে ছেলেরা কথা জোরে করে কয় নাই কথা কোন ঠিক না নাই আর জোরে বলেন কথা ঠিক না নাই তোমার আমার নবী জানিয়ে গেল ও দুনিয়ার মানুষ শোনো রে সাহাবারা আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি আমি যখন জগতে এসেছিলাম রে দুনিয়ায় আসার পর আমি আমার মুখ দিয়ে আমার বাবাকে বাবা বলতে পারি না তোমরা তোমার বাবাকে ভুল না এই বাবাকে তোমরা সম্মান দিবা ও নওজোয়ান ছেলেরা বাবাকে কষ্ট দিও না আমার বন্ধুগণ আমার আল্লাহ বলে দিলেন দুনিয়ার মানুষ তোমরা শুনো ও জগতের ছেলেরা যাদের বাবা মা আছে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই তোমরা তোমার বাবা মা খেদমত করবে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা করে দিয়েছি দুনিয়ার মানুষ শোনো আমার ইবাদতের পরে পরে তোমরা কার খেদমত করবা সুবহানাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি মাবুদের ইবাদতের পরে পরে তোমরা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা সুবহানাল্লাহ বাবা মার খেদমত করবা বাবা মাকে সম্মান দিয়ে চলবা সুবহানাল্লাহ আজকালকার মধ্যে আমাদের নওজোয়ানের মধ্য থেকে বাবা মার সম্মান চলে যেতেছে কথা বলি ঠিক না বেটি বলেন এখানে যত যুবকেরা আছে বিশেষই যুবকেরা বাবাকে মানতে চায় না মার কথা তো শুনেই না কি করে না বাবাকে তো বাবাকে তো মানেই না আর মায়ের কথা শুনেই না কত কিছু ডর দেখায় কত কিছু বাদ দাও মা এবি কইন না কথা বল না ঠিক আছে ঠিক আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله কি কওয়া যাবে আমার বন্ধুগণ
পরে রে তুমি তোমার বাবা মার খেদমত করবা। শুনে বলি না সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার কাছে যখন ওই বাবা নাইবা মা আও কিলাহুমা, যদি ওই দুইজনের মধ্য থেকে কাউকে যদি তুমি বৃদ্ধার অবস্থা পাই গেলা, রে যুবকেরা তোমরা শোনো, ওই বাবা মা কি তুমি সম্মান দিও। সুবহানাল্লাহ। وقل لهما قولا كريما, তুমি যখন তোমার বাবা মার সামনে কথা বলবে ভদ্রতার সাথে তুমি কথা বইলো, নরমের সাথে তুমি কথা বলো। আমার বন্ধুগণ আর ভাইরা বলেন তো, আজকালকার ছেলেরা বাবা মার সাথে কথা কইতে বেশি অংশ দেখা যায় ভদ্রতার সাথে না অভদ্রতা? কথা কম না কেন? রাগ করে কয় না নরম করে কয়? বেশি অংশ কি করে? গরম করে। আরে তোমার আমার একজন প্রিয় ছিল যার নাম হলো ওয়াইস কর্মী। সুবহানাল্লাহ। এ যুবকেরা শোনো, তোমাদের মতো জোয়ান ছিল রে ওয়াইস কর্মীর নাম তোমরা শুনেছো। যে ওয়াইস কর্মী রাসূলের দরবারে আসতে পারে নাই, কিন্তু কেন আসতে পারে নাই? কেন আসতে পারলেন না? বলে একমাত্র মা বৃদ্ধ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রাসূল আমার মাঝে মাঝে ওয়াজ কোরআনের কথা আলোচনা পারে, মাঝে মাঝে সাহাবাদের মাধ্যমে ওয়াজ কোরআনের কথা আলোচনা করে। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে কি ওয়াজ করে নিয়ে এসেছিল? বলেন না 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 না, আসে নাই। বলে আপনার সাথে কি তার দেখা হয়েছে? বলে না না না, তার সাথে আমার দেখা হয় নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বারে বারে ওয়াজ কোরআনের কথা আলোচনা পারেন, কি আমল করেছে ইয়া রাসূলুল্লাহ? ওয়াজ কোরআনের কথা আপনি বারবার করে আমাদের সামনে ডেঙ্গে ধরে তুলে ধরেন ইয়া রাসূলুল্লাহ, কি আমল করেছে? নবীজি আমার ডাকদা বলে, রে সাহাবা, ওয়াজ কোরআনের মাধ্যমে এমন একটি আমল আছে রে, যেই আমল তোমরা করতে পারতেছো না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ কোরআনের মাধ্যমে কোন আমল? বলে শোনো, ওয়াজ কোরআনের একটা বৃদ্ধ মা আছে। কেরা আছে? ওয়াজ কোরআনের একটা কি আছে? বৃদ্ধ মা, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, নড়তেও পারে না। ওই ওয়াজ কোরআনী আমার দরবারে আসতে চেয়েছিল, কিন্তু মা বলেছে, বাবা তোমায় হলে আমার একটি সন্তান, তুমি যদি চলে যাও আমাকে বাইরে কে নিয়ে যাবে? আমাকে খানা কে খাওয়াবে? আমার জন্য ব্যবস্থা কে করবে? বাবা গো, তুমি আমাকে ছেড়ে যাও না। ওয়াজ করে নিম্মার কথা শোনার সাথে সাথে রে, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, নরমতা হয়ে গেলেন। নরমতা হওয়ার পরে বলছেন, মা গো মা, তুমি যদি যাইতে না দাও আমি রাসূলের দরবারে যাব না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। রে যুবকেরা তোমরা শুনো, তোমার মা যে তোমাকে নিয়ে কত কষ্ট করে, একমাত্র মা সারা দুনিয়ায় কেউ বুঝে না। কথা বলেন ঠিক না নাই? কি বাবা ওয়াজ চলবে না বাদ দিব? তার দোয়া করে দিব। চলবে দিয়ে কারা কারা শোনার জন্য তৈরি আছেন? নারে তাকবীর। আমার
আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এবার ওয়াজ করুনি ওই মায়ের হুকুম মানার কারণে রে রাসূল আমার জানিয়ে দিলেন শুনো তার মাটা হলো বৃদ্ধা হাঁটতে পারে না বাহিরে যাইতে পারে না রান্না করতে পারে না হাত দিয়ে যে খানা তুলে খাবে এ শক্তি তার মা নাই ওই ওয়াজ করুনি বৃদ্ধা মাকে পিঠে বান্ধনিয়া কামলা দিতে যায় সারাটা দিন মাকে পিঠে রাইখা রে সারাদিন কার রুজি রোজগারের ব্যবস্থা করে ওয়াইস করণীর কথা কি বলবো রে তোমাদের সামনে শুনো এই ওয়াইস করণী মা হাত দিয়ে তুলে খানা খাইতে পারে না ওয়াইস করণী নিজেই খানা বানায় মা দরদির সামনে আইনা ওই খানাটা ভালো করে বানায়া মায়ের মুখে তুইলা তুইলা দেয় সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বোঝা যাবে রে এই খানির মাধ্যমে যারা বাবাকে ভালো পায় না মাকে ভালো পায় না সুন্দরী বউটা নিয়ে এসে চলে গেছে মায়ের কপালে ভাত হয় নাই শাশুড়িকে আম্মা বলে কয়েছে তাদের কাছে কিন্তু বাবা মার ঘটনা ভালো লাগে না কথা বলো ঠিক না না আরো বোঝা যাবে বাবারা এই বাবা মার অত সুন্দর কথা কোরআনে কারিমের তাফসীরের কথা হাদিসের কথা যখন বলা হবে যদি দেখো যুবকরা উইঠা যায় বিয়া করা যুবক উইঠা যাইতেছে মনে করবা তাহলে ওর মাধ্যমে গর্বর আছে ঠিক আছে ঠিক আর জোরে বলো ঠিক না তার কারণ ওর মনের মাধ্যমে জাগ্রত হয়েছে হুজুর যে কথা বলছে রে আমি তো আমার মাকে ধাক্কা দিয়ে চলে আসছি আলাদা হয়ে গেছি বাবার কপালে ভাত দেই নাই মায়ের কপালে ভাত দেই নাই হুজুর বলতেছে ওই সুন্নের কথা মাকে হাত দিয়ে তুলে ভাত খিলান নাগে ভাত খিলান তো দূরের কথা মায়ের কপালে ভাতই দেই নাই সুন্দর বউটা নিয়ে আর এক বাড়িতে শ্বশুরের বাড়িতে চলে গেছি কথা বলো বাবা ঠিক না ঠিক বলছে আজকালকার শতকরা 90% মানুষে বাবা মাকে ভাত দেয় না আছে না শতকরা 90% খাস করে আরো বেশি অংশ পাওয়া যায় যারা শিক্ষিত তাদের তো আরো সর্বনাশ বাবা মা তো লেখাপড়া করাই এত বড় বিপদে পড়ছে যে কথা বলাই যায় না আমার বন্ধুগণ বলবেন হুজুর প্রমাণ আছে বলে আসেন আমার কাছে একবারে দলিল সহকারে বলবো জোরে কন্যা সুবহানাল্লাহ এ বাবা তোমাদের মতো শিক্ষিত অনেকে আছে রে তারা বাবাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বর্তমানে আমাদের ওখানে আইসা বাড়ি করছে ওর মা এক সময় এসেছে করোনা বেমারের সময় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই মা দুখুনি বেটা বাড়িতে যায় না এই দুনিয়ার মাধ্যমে মায়ের মতো দরদি গো মায়ের মতো ভালোবাসা ছেলের জন্য কেউ দেয় না ছেলে বাড়িতে যায় না বলে মা বলে ডাক দেয় না বলে রে ওই মা দরদি আসছে তার বেটার বাড়িতে আমার বন্ধুগণ যখন থাকছে ওই বেটার বয়ে থালির মধ্যে ভাত দেয় নাই কলার পাতার মধ্যে ভাত দিয়েছে যে ব্যক্তি দেখলো সেইবার জিজ্ঞাসা করেছে ভাই এটা কেরা এটা আমার মা জিজ্ঞাসা করছে ভাবি এটা কেরা এটা আমার হরি কলার পাতা আছে দেখা ঘটনা বলতেছি দেখো যে শিক্ষিত মানুষের আজকে কোন অবস্থা 90%
99% এমন অবস্থা। কথা বলেন ঠিক না? মূর্খরা তাও কিছু কিছু করে ভাত দিতেছে, তাও একবার মোহাব্বত আসে না। বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করছে, বাবা মা ভাত দেওয়া লাগবে। আর এই শিক্ষিত বউ, শিক্ষিত ছেলে মায়ের পাতে থালি মধ্যে না কলার পাতায় ভাত। কোন জায়গায় ভাত? কথা বল না কেন রে বাবা? কলার পাতার ভাত। জিজ্ঞাসা করা হইল কলার পাতায় কেন? মা হইল মূর্খ, থালির মধ্যে ভাত খাবার পারে না। বলো কেমনে? থালির মধ্যে ভাত খায়, থালি সাফ হয় না। কথার সাইজ শুনছে কি কয়? হ্যাঁ, থালি সাফ করে খাবার পায় না, থালি ধরতে ঘৃণা করে, সাফ করতে ঘৃণা করে। ওই জন্যে ভাবলাম যে মা তো এবকের নেড়া ফেড়া করে খাইয়া থুবো, তেহান এটার উপায় কি? ফালা দেওয়া না চাইকে থালির মধ্যে না দিয়ে যদি কলা পাতায় দেই, ওই কলা পাতা খাওয়ার পরে কলা পাতা তো ধোয়া লাগবে না, আস্তে করে খুঁড়াতে তুইলে বাইরে দিব। কথা বলো বাবা নাউজুবিল্লাহ। আমি বললাম বড় আফসোস, এমন সন্তানের জন্য আফসোস রে। সন্তানকে আয় বিয়ে পাশ করাইয়া চাকরি নিয়েছে, চাকরির ব্যবস্থা করে দিল, এবার ওই স্ত্রী আনার কারণে রে মায়ে ভাত থালি মধ্যে খাইতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন ওয়ালা তানহারহুমা, পৃথিবীর মানুষ রে মার সাথে তুই রাগ করিস না, মাকে তুই গরম দেখিস না, মায়ের সাথে তুই অভদ্রমি করিস না, মায়ের সাথে তুই খারাপ আচরণ করিস না, ওই মায়ের সাথে নরমতার ব্যবহার কর। সুবহানাল্লাহ। তোমার আমার মায়া তোমাকে নিয়ে আমাকে নিয়ে যে কত কষ্ট করেছে রে, এই কথা জগতের মাধ্যমে মা সারা কেউ আর জগতে জানে নাই। তুমি যখন গর্বের মাধ্যমে ছিলা, আমি যখন ওই গর্বে ছিলাম রে, মা যে কত কষ্ট করেছে রে বাবা। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, ওই মায়ের কষ্ট করেছে শুধু এতটুকুই নাই, দিন বা দিন কাটতে কাটতে তোমাকে নিয়ে সারাটা দিন পর একজন জিন্দা মানুষ আর একজন জিন্দা মানুষকে পেটে রেখে সারাটা দিন পর নড়াচড়া করেছে রে বাবা। ওই বাবা মাকে তুমি কষ্ট দিও না। আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতুহু কুরহান। রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই বাবা ওই মা তোমাকে যে গর্বের মধ্যে রেখে কত কষ্ট করেছে একমাত্র তোমার মা ছাড়া কেউ জানে নাই। কথা বলো বাবা, ঠিক না? বাবারে বাবা, যখন তুমি বড় হয়ে গেলা পেটের মাধ্যমে, রাত্রে বেলা মা একটু ঘুমের মধ্যে চলে গেছে রে, আরামে একটু ঘুম আসবে, তখন তুমি ওই কাঁচা ঘুমের মাধ্যমে, আরাম ঘুমের মাধ্যমে তুমি আর আমি মায়ের পেটের মাধ্যমে এমন করে আঠু দিয়ে গুঁতে দিয়েছি, এমন করে দুইটা পাকনা দিয়ে গুঁতে দিলাম রে বাবা, মায়ের কলিজার মাধ্যমে অথ জোরে আঘাত লাগলো, তোমার আমার মার শান্তির ঘুম ভেঙে গেছে। কথা বলো বাবা, ঠিক না? আমার আল্লাহ ডাকতে বললেন রে পৃথিবীর মানুষ, এমন বাবা মার সাথে তুই, এমন মা দরদের সাথে তুই অভদ্রমি করবি না, নরম করবি। ওয়াকফিদ লাহুমা যানাহা যুল্লি মিনার রাহমা, তোর রহমতের পাখা তোর মায়ের পায়ের নিচে বিছায়া দে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এই জমিনের মাধ্যমে কার যে বাবা নাই, কার বাবা মা নাই রে, সেই ব্যক্তি জানতেছে বাবা মা কত বড় ধন আমি হারাই আছি।
আমার বন্ধুরা, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক বন্ধুরাই আছে বিদেশেতে সন্তান চলে যায়, কোথায় কি হয় গ্রামের মানুষ খবর পাওয়ার আগে সবার আগে জানে তোমার মা। কথা কোন ঠিক না? নাই আমার বন্ধুরা, ভাইরা, তুমি যে বিদেশে বেমারে পড়েছো, বিদেশের মাধ্যমে মুসিবতে আছো রে, তোমার মা বাড়িতে থাইকা কোনো ফোনে উজাললো না, কেউ এসে খবর দেয় নাই। তোমার মার তার সাথে ওই কলিজার মাধ্যমে আল্লাহ কেমন করে যে তারটা ফিটিং করে দিল। এবার ওই মায়ে বলে, আমি আজকের রাত্রে আমার সন্তানকে এমন অবস্থায় দেখেছি। এবার বাবার কাছে যাই বলে, একটু খবর নে, দেখো না আমি আজকে কি কি জানি দেখলাম। শহীদুলের অবস্থায় এমন দেখেছি, মাইনুদ্দিনের অবস্থায় এমন দেখলাম, তোমরা একটু খবর নিয়ে দেখো। যারা সাথে আছে বিদেশে, ওই তাদের বাড়িতে যে বলে একটু তোমরা খবর নিয়ে দেখো তাদের অবস্থা কেমন আছে। মা দরদি ছটপট ছটপট করে রে, মা দরদি আর ঠিক থাকতে পারে না। এমন করতে 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 সারাটা দিন পর মা তোমার আমার টেনশনে, তোমার আমার চিন্তা করে ওই খানা খাওয়ার জন্য পাইল না। খানা নিয়ে বসেছে, যদি খানা খাবে আমার বন্ধুগণ, তখন তোমার আমার মার সন্তানের কথা মনে পড়ে গেল। খাবার নিয়ে বসে একবার ভাত নড়াচড়া করে আবার মুখে দিবে, আবার নামায়, আবার ভাবে আল্লাহ রাত্রে বেলা কি কি যে দেখলাম, সন্তানের অবস্থায় যেমন জানি না গো মাওলা। খানা খাইতে বসেছি আমি দুগুনি মা বলি, আল্লাহ আমার কলিজার টুকরাকে আমার বুকে তুমি শান্তি খালে বুকে পৌঁছে দাও। কথা বলো বাবা, ঠিক না? না আজকে এমন দরদের মা অনেক কবরে শুয়ে আছে রে বাবা, ওই যে জঙ্গলের মধ্যে শুয়ে আছে, ওই কবরের মধ্যে শুয়ে আছে, কেউ একবার যায় এক কবর বলে দাঁড়ায় না। রাসূল আমার বললেন, তোমরা তোমার বাবা মার কবরের নিকটে যে দাঁড়াও। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমরা দাঁড়ালে কি হবে? বলে, তোমরা দাঁড়াও, তোমার বাবা মার ভুললে যে সালাম দাও, এই সালামটা তোমাদের শুনে জোরে বলো না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাকতে বললেন, সাহাবা, যখন তুমি ওই কবরে যায়া তোমার বাবা মাকে সালাম দাও, তোমার সালামের জবাব পায়, যখন তুমি বুগলে দাঁড়াইয়া যাও, তোমার মা তোমার জন্য দেখে, তোমাকে দেখে খুশি হয়। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও দোস্তগণ, আজকে এই ময়দানের মাধ্যমে অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। ওই বাবা মার কথা কেড়ে বাবা ভুলে গেলাম। কেউ এসে ডাকতে বলতেছে, ভাই আমার কাছে অনেক বন্ধুরাই আসে, আয়সা বলে, হুজুর আজকে অনেকটা দিন হলো মা নাই। আমি মা যখন পয়সা ছিল রে, ওই মা দরদির আমি তেমন খেদমত করতে পারি নাই, মাকে তেমন ডাক দিয়ে কলিজা ভরাইতে পারি নাই। ছোট্ট যখন ছিলাম আমি মা হারাই কাঙ্গাল হয়েছি। অনেক যুবকেরা আমার সামনে তারা মাকে ডাক দিয়া কলিজা ভরে নেয়, মায়ে তাকে আদর করে বুকের সাথে জড়াইয়া ধরে। আমি শুধু তাকায়া তাকায়া দেখি রে, আজকে আমার মা নাই বলে আমাকে তো কেউ বুকে তুলে নেয় না। আমার যদি মা থাকতো রে, এমন করে আমাকে তো বুকে নিয়ে দিত, সান্ত্বনা দিত রে বাবা।
এমন মোহাম্মতের মাছকে অনেকেরই কবরে আছে। আয়েশা বলে হুজুর এখন ওই মাকে খেদমত করতে চাই, কিভাবে করব গো হুজুর? আমি বলি রে বাবা, যদি তোমার মার খেদমত করতে চাও আমার আল্লাহর ঘরে বেশি বেশি করে দান করো। সুবহানাল্লাহ। নবীর ঘরের জন্য বেশি বেশি করে দান করবা, ফকির মিসকিনকে দেখলে পরে বেশি করে দান করবা, আলেম ওলামাকে দেখলে পরে সালাম দিও, আর বলবা হুজুর আমি একজন মা হারা কাঙ্গাল, আমার মায়ের জন্য দোয়া করবে। তুমি যে মার খেদমত করতে পারো নাই, মার দরদের যে আদর পাও নাই, পাওয়ার কারণে আমার আল্লাহ তোমার মার খেদমতের সব দুনিয়ার মাধ্যমে তোমাকে দিয়ে দিবে। সূরা বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, ও বাবারা, এইখানে মাধ্যমে কে কে আসরে মা হারা আল্লাহর রাস্তায় দোয়া করতে থাকো আর বলো আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। হাত তুলে দোয়া করো, বলো রে বাবা, ও আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। বলো বাবা, বলো, হাত তোলার বলো আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কি রে বাবা বলতে পারেন না? হাত তুলে বলেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন, আর দুইটা চোখের পানি ফেলান আর বলতে থাকেন আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করো, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। বলেন না আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর ঘর যারা বানায় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি ঘর বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানানোর জন্য কোন বন্ধু আছেন নাকি আমার সামনে? অনেকেই বাবা মার কথা শুনে দুইটা চোখের পানি ছেড়েছেন। আছেন নাকি কোনো বন্ধু আল্লাহর ঘরটাকে তাজা করার জন্য, আল্লাহর ঘরকে কায়েম করার জন্য? শুনে রাখেন, যেই ঘরের মাধ্যমে আমার আল্লাহ পাকের জিকির হবে, যতদিন পর্যন্ত ঘরের মধ্যে জিকির হবে, যত ইবাদত হবে, আপনি যে কিছু একটু দিয়ে সহায় করে দিয়ে গেলেন, আপনি চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরেও আমার আল্লাহর ঘরের সওয়াব আমার আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবা মার দোয়া নেওয়ার জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন বাবা আছে, কোন বন্ধু আছে? এতগুলো মানুষের মাধ্যমে বাবা যদি বাইচা থাকতো বাবাকে খানা খাওয়াইতেন, মনে বড় আশা। মা যদি বাইচা থাকতো রে মাকে খানা খাওয়াইতেন, মনে বড় আশা। ও বাবা, বাবা উঠতে লেগেছে, মাও কবরে চলে গেছে রে। কোন বন্ধু, কোন ভাই আছে যদি খেদমতের নিয়তে আমার আল্লাহর ঘরের জন্য দান করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার নিয়তের আমল নামায় আমার রাসূল, আপনার রাসূল বললেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের নিয়তের উপরে হবে তোমাদের দারমাদার। আমার রাসূল বলছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, তুমি যেইভাবে নিয়ত করবা ওই নিয়তের কারণে আমার আল্লাহ তোমার ওই আমলে সব দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তের মধ্যে হবে তার মাদার। তুমি যেইভাবে নিয়ত করেছো আমার আল্লাহ তোমার নিয়তের সাথে তেমনই পুরা করে দিবে। সূরা বলেন সুবহানাল্লাহ। আর সূরা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আল্লাহর ঘরটাকে চিন্তা করার জন্য আমার বন্ধুগণ যেই জায়গায় কোরআন হবে, এই যে কচি কচি মাসুম বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করবে, তারা পড়বে কোরআন, প্রত্যেকটা হরফের বদলায় আপনার আমার আমলে আমার আল্লাহ 10টা করে সব দান করবে। সূরা কওনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা জুরে
আমার বন্ধুগণ, বাবাকে হারাই ইতিমরা আপনার নবী ছিলেন। আমরাও আজকে অনেক মানুষের বাবা হারাই ইতিম হয়ে আছি। কোন বাবা আছে নাকি রে বাবা হারাই ইতিম হয়ে গেছেন? ওই বাবার জন্য মা দুখানে হারা কাঙ্গাল, মা বিনে সন্তানের বেদনা কেউ বুঝে না, জানে না। আছে নাকি কোনো বাবা আল্লাহর ওয়াস্তে বাবা মার জন্য 20,000 টাকা দান করবে? আছে কোনো বন্ধু আল্লাহর ঘরটাকে বানানোর জন্য? রে বাবা, বড় বাপের বড় বেটা, আমার আল্লাহর ঘরে দান করলে সে দান কোনোদিন হারানো যায় না, দান ফলানো যায় না। রাসূল বললেন, মান বানা লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সূরা বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। আর জোরে বলি না সুবহানাল্লাহ। কোন ভাগ্যবতী বাবা আছে এই জমিনের মাধ্যমে বসারে বাবা মার জন্য মাত্র 20,000 টাকা দান করবে? আমার বন্ধুগণ, সন্তান থেকে নিয়ে অনেক কথাই হয়ে গেছে, দানেরও অনেক কথাই হয়ে গেছে। এবার আছে শুধুমাত্র আমলের ঠেক। কথা বলেন ঠিক না নাই? আর জোরে বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দুস্থগণ, আপনি যখন মাসাজিদটাকে বাইনা যাবেন, মাসাজিদটাকে তৈরি করে গেলেন, আমার বন্ধুগণ আর ভাইয়েরা, কিয়ামতের দিবসে সব ধ্বংস হবে রে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদের ভিটি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার আমল নামায় আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের ভিটির সুপারিশ নেওয়ার জন্য, এই মসজিদের ভিটিকে কায়েম রাখার জন্য, সুপারিশ নেওয়ার জন্য কোনো বন্ধু যদি আছে, বাবা মার জন্য নিজে দিয়ে যাবেন, 1 নাম্বার অধিকার হয়ে গেলেন। বাবা মার জন্য দিবেন, আপনি তাদের জন্য অধিকারী হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আছে নাকি কোনো বাবা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা? আমি গুনাহগার, আলিম ওলামাকে সঙ্গে নিয়ে রে আপনার জন্য দোয়া করে যাব রে বাবা, আপনার জন্য দোয়া করে যাব। আমার আল্লাহ আপনার বাবা মার, আপনার নিজের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। 20,000 টাকা দেনেওয়ালা কোনো বন্ধু আছেন? কোন বন্ধু আছেন এই জমিনের মাধ্যমে মাত্র 20,000 টাকা? যদি বাবা আছেন তাহলে দেরি না করে আল্লাহর রাস্তায় এসে আমার কাছে এসে মুসাফা করেন। আমার সাথে যেই মাত্র মুসাফা করবেন, রাসূলের সাথে মুসাফার সব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কোন বন্ধু কোন ভাই আছে বিজনেসম্যান আছো রে, আমার বন্ধুগণ মাস্টার আছো, আল্লাহর রাস্তায় 20,000 টাকা চেয়েছি রে বাবা। ও বাবা, বেশি চাই না, মাত্র 20,000 টাকা। আমার বন্ধুগণ কত সময় কত টাকা কত জায়গায় চলে গেছে, কিন্তু এখন যদি এই 20,000 টাকা আল্লাহর করে তুমি সবাই এই দানের উসিলা করে তোমার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সূরা বলি না সুবহানাল্লাহ। আছেন কোন বন্ধু 20,000 টাকা দেনেওয়ালা? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, যারা নাকি ওলামার সম্মান রাখে রে, যারা নাকি ওলামার ইজ্জত রাখে দেয়, আমার আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে ওই ব্যক্তির ইজ্জত সম্মান বাড়ায় দেয়। সূরা বলি না সুবহানাল্লাহ। আছে কোন বন্ধু 20,000 টাকা? যদি বন্ধুগণ নাই, এবার দেখি বাবা মার জন্য 10,000 টাকা দেনেওয়ালা কোন বাবা নাকি আছে? আছেন কোন বন্ধু? ও বাবারা, এত সময় বাবার কথা শুনলেন, মায়ের কথা শুনেছ রে, আল্লাহর করে দান করলে কি হয় না হয় শুনলাম। বন্ধুগণ আমার ভাইরা, ওই বাবা মা হারায় আসরে মাত্র 10,000 টাকা চাই
চাইলাম, বেশি চাইলাম না বাবা, মাত্র 10,000 টাকা নগদ যদি না থাকে এই জায়গায় খাতার মাধ্যমে লিখে যাবে। আমি বন্ধুগণ বলে যাব, আপনি লিখে যাবেন সারা বছরে 10,000 টাকা বাবা মার জন্য খরচ করে যান। আছে কোন পাঠ্যপুথি? আপনাদের মতো মানুষ ছিল অনেক, ওই যে মা আমিনা খাদিজাতুল কুবরা যেমন নাকি আমার রাসূলকে পেয়ে কপাল ধন্য হয়ে গেল, মা আমিনা রে, মা হালিমা আমার রাসূলকে নিয়ে কপাল ধন্য হয়ে গেল। মক্কার জমিনের মাধ্যমে নবীর মতো গরিব কেউ ছিল না, মা হালিমা ছিল গরিব, ওই তো গরিব হয়া গরিব মানুষটাকে কিনে বাড়ির দিকে গেছে। সূরা বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র হালিমা তোমার আমার ইতিম নবীকে পাইল, যেই ঘোড়া যেই গাদার শক্তি ছিল না আমার রাসূল নাগান ধরার সাথে সাথে রে ওই গাদাটার শক্তি হয়ে গেল। যেই গাদা সবের পাশে ছিল সব গাদার আগে চলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে গাকির ছিল না, কুয়ার মধ্যে পানি ছিল না। আমার রাসূল যেই মাত্র বাড়ি পৌঁছিল, মা হালিমা বলে যেই মাত্র আমি ইতিম বাচ্চাটাকে কিনে আনলাম, আনার পর বাড়িতে আনার সাথে সাথে যেই গাভীয়ে কি করে নাই, দুধ দেয় নাই, ওই গাভীর থেকে দুধ হওয়া শুরু হইল। সুবহানাল্লাহ। যেই কুয়ার মাধ্যমে পানি ছিল না, কুয়ার পারে যে দেখি কুয়ার মধ্যে পানি দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। মা হালিমার মতো পাঠ্যপুথি কোন বাবা আছে রে আমার আল্লাহর ঘরটাকে জিন্দা করে আজকে সেই ব্যক্তি বিছানায় যাইতে পারে?